নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। নমস্কার। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু পাল্টে গেলেও পাল্টায় না দিদি নাম্বার ওয়ান সিজন 5 এর মঞ্চ। আর এই আনন্দের জন্য প্রতিদিন 4 নতুন দিদি আসে এই মঞ্চে। চলে এসছে আমার 4 দিদি, একটু আলাপ করে নি। প্রথমেই আছে রায়া দাস, কোত্থেকে এসছো? আমি সাকরাই হাওড়া থেকে এসেছি। এরপরে আছে সুপ্রীতি নন্দী, নমস্কার। কোত্থেকে এসছো? আমি বেলঘরিয়া থেকে এসেছি। এরপরে আছে চন্দ্রিমা রায়, নমস্কার। কোত্থেকে এসছো? আমি বেলেঘাটা থেকে এসেছি। তারপরে আছে নিপা চৌধুরী, নমস্কার দিদি। কোত্থেকে এসছো? আমি এসেছি বেহালা থেকে। বেহালা থেকে। হ্যাঁ। তোমাদের 4 জনকে স্বাগত। শুরু করব আমাদের প্রথম রাউন্ড, লুটপাট। চলে এসছে তোমাদের খেলা। আমরা অ্যাকচুয়ালি ছোটবেলায় সবাই খেলেছি এই খেলাটা, ঠিক তো? স্পোর্টসে খেলেছি তো, স্যাক রেস, সেটাই আছে তোমাদের জন্য। আমার মনে হয় না তোমাদের কোনো প্রবলেম হবে এই খেলায়। সামনে 10টা বেলুন রয়েছে, তোমাদেরকে একটা পেন দেওয়া হবে, সে পেন দিয়ে প্রত্যেকটা বেলুন ফাটাতে হবে। যে যত কম সময়ের মধ্যে করবে সে পাবে 10, তারপরে 8, তারপর 6, তারপর 4, ঠিক আছে? আর খেলা শুরুর আগে একটু গল্প করি। রায়া, কি করছো? আমার ফার্স্ট ইয়ার হবে। আমি এবারে এইচএস দিয়েছি। ছোটবেলায় খুব দুষ্টু ছিলে? খুব দুরন্ত ছিলাম। মারা কি করতে বলো তো দুষ্টুমি? র্যাম্পার্ট পেটাতাম সবাইকে। পেটাতে? সবাইকে, কাউকে ছাড়তাম না। মা বাবা ছাড়া দিদা দাদু ঠাকুমা সবাইকে মারতাম। আমার দাদা, পিস্তত দাদা আছে, সেও ছোট আমিও ছোট। আমি তখন তাকে এত মারতাম, সে উল্টে আমাকে না মেরে আমার দাদা হয়ে আমার মাকে গিয়ে কমপ্লেন করতো, বনি মারছে, কিন্তু আমাকে মারতো না। যদিও এখন উল্টো হয়ে গেছে। এখন কি ও মারে তোমায়? ও মারে, এখন আমি আর পারি না ওর সাথে। কেন, বেশি স্ট্রং হয়ে গেছে নাকি তোমার? ও খুব রোগা, কিন্তু ওর গায়ে খুব শক্তি। আমার মা ডান্স টিচার, আমার মা অনেক জায়গায় শোও করে। তো একদিন মায়ের শো ছিল, আমি তখন 1.5-2 বছর বয়স, এটা মায়ের থেকে শো না। আচ্ছা। আমার ঠাকুমা আমায় কোলে করে নিয়ে মায়ের শো দেখাতে নিয়ে গেছে। আমি খুব জেদি, আমি বললাম মায়ের কাছে যাব, আর আমার ঠাকুমা যেতে দেবে না, মা খুব ব্যস্ত ছিল। আমি ঠাকুমার সামনে চুল টেনে ছিঁড়ে দিয়েছিলাম, এখানটা ফাঁক হয়ে গেছিল। মানে আমি চুল টেনে দেখতাম, হাতে যদি দেখতাম চুল আসেনি, আমি আবার চুল টানবো তার। আর তোমার চুলটা ধরে কেউ যদি টানে? ভয়, কেউ আমার কাছে আসতো না। মানে কাজের লোক চলে যেত, কাজ করতো না। তুমি এরকম ছিলে কেন? কেন ছিলাম তো বলতে পারবো না ছোটবেলায়। আরে ঠিকটা হলে কিভাবে? বড় হতে হতে ঠিক হয়ে গেছি। ক্লাস 5-এ পড়তাম আমি স্কুল বাসে করে বাড়ি আসতাম। তো যে কন্ডাক্টর কাকুটা ছিল, হেল্পারটা কাকুটা, একদিন আমাকে আই লাভ ইউ বলেছিল। আমার সিটে এসে আই লাভ ইউ বলেছিল কানে কানে। আমি এত রেগে গেছিলাম, ফিস ফিস করে আই লাভ ইউ কেন বলছো? বললে সবার সামনে বলো, ফিস ফিস করে বলার কি আছে? আমি তার নতুন জামা ছিঁড়ে দিয়েছিলাম। মায়ের থেকে টাকা নিয়ে সে আবার জামা কিনলো। তোমার মাকে দিতে? আমার মাকে টাকা দিতে হলো, সে জামা কিনবে, কারণ আমি তার জামাটা ছিঁড়ে দিয়েছিলাম। তোর মা এসছে? হ্যাঁ, ওই তো মা বাবা পিসি। প্রচন্ড দুষ্টু ছিল। দুষ্টু মানে ওর এটাই ছিল যে অ্যাটাক করবো। অ্যাটাক মানে মারবো, প্রচণ্ডভাবে কাউকে মারবো। মানে ওর যারা ওর বয়সী যারা বাচ্চারা ছিল তাদের সাথে তো ওর লিডার হতো। শুধু লিডার হতো না, মানে ও দাঁড়িয়ে থাকতো, ওটা নিয়ে আয় সেটা নিয়ে আয়, তারা যদি না আনতো বেধড়ক মার। তারা ভয়ে আমার বাড়ির গেটের সামনে আর কেউ আসতো না। এইরকমটা। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার ছিল, বাবা মাকে কিন্তু মারতো না, কিন্তু বাকি সবাই আমার বাবা ওর নানা, সে যখন ঘুমোতো তাকে ঘুমের সময় অ্যাটাক করতো। সে বালিশ কোলবালিশ সব মুখে চাপা দিয়ে ঘেমে যাচ্ছে বাবা, ঘুমোচ্ছে, কারণ নাতনি অ্যাটাক করবে না। কিন্তু আমার একটা সুবিধা ছিল, আমি ওকে নিয়ে কোনো শপিং মলে টলে গেলে তারা যখনই দেখতো যে না ও তো এই বাচ্চাটা তো খুব দুষ্টু, আমাকে আগে আগে বলতো আপনার কী চাই কী চাই, আমি পছন্দ করে বেরিয়ে যাবো, ওরাও বেঁচে যাবে। তবে এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন চেঞ্জ হয়ে গেছে। আমার ছাত্রছাত্রীরাও ওকে ভীষণ ভয় পেত। ওরই বয়সী যারা আমার স্টুডেন্ট ছিল বা এখনও আছে, এখন যারা বড় হয়ে গেছে তারা আমাকে বলে, দিদি ভাই রায়া কী করে এত চেঞ্জ হয়ে গেছে।
ভবিষ্যতে যখন বিয়ে হয়ে হ্যাঁ, ওটা কিন্তু আমার ভীষণ টেনশন যে তখন আবার এইটা না ফিরে আসে আবার। বাচ্চা কাচ্চা হবে, সে যদি সেরম হয় তখন রায়ার কি হবে? জানি না আমি, তখন আবার রামপাট পেটাতে শুরু করে। যাই হোক, আজই কিন্তু লাফিয়ে লাফিয়ে বেলুন ফাটাতে হবে, ঠিক আছে? চলে এসো। ঠিক আছে, তোমার সময় শুরু হচ্ছে এখন। আস্তে যাও, আস্তে আস্তে। 10 সেকেন্ডসে। সুপ্রীতি, কি করছো? আমি এই এইচএস পাস করে কলেজে অ্যাডমিশন নিলাম, কি সাবজেক্ট? হিস্ট্রি অনার্স। তোমার হবি কি? আমার হবি ডান্সিং, আমি প্রফেশনাল ডান্সারও। আর আমি টিভি দেখতে ভীষণ পরিমাণে ভালোবাসি, গান শুনতে ভালোবাসি, আর সব থেকে বড় হবি আমার শপিং করতে যাওয়া। কি ডান্স করো? আমি বেসিক্যালি ভরতনাট্যম ডান্সার। কত বছর ধরে নাচছো তুমি? আমার যখন 3 বছর বয়স তবে থেকে আমার স্টার্ট। আর শপিং মানে কি ভালোবাসো শপিং করতে? শপিং করতে ভালোবাসি মানে আমার শপিং, আমি যদি কোনোদিনও শপিংয়ে যাই আমার বাবা মা ফেড আপ হয়ে যায় আমার সাথে, কারণ আমি যে দোকানটাতে ঢুকি সেই দোকানে সব কটা জিনিস না পাই, দেখি দেখে হয়তো কিছু পছন্দ হলো কিন্তু তার থেকেও বেটার পাবো বলে অন্য দোকানে চলে যাই, সারা মলটা ঘুরে টুরে আবার ওই সেম পজিশনে আসি ওই জিনিসটা কিনতে, কারণ আমার কিছু পছন্দ হয় না। ইভেন একদিন এরকমও হয়েছে, এটা আমার খুব মজার লাগে। আমি একটা শুজ কিনতে গেছিলাম একটা দোকানে, এবার যে শুজটা আমি চুজ করেছিলাম ওনাদের আমার সাইজে সেটা ছিল না, তো আমি বলেছিলাম আমি আপনার দোকান থেকে এটা নেবো, আপনি যেখান থেকে পারেন আমার জন্য নিয়ে আসুন। তো উনি নিয়ে এসেছিলেন, অনেক মল টল ঘুরে নিয়ে, কিন্তু উনি যখন এলো ওই শুজটা আমি না নিয়ে অন্য একটা শুজ নিলাম, মানে অনেক পুরো খাটনিটা বৃথা। ওটা নিলে না? ওটা নিয়ে অন্য একটা নিয়েছি। কেন? মানে উনি যতক্ষণ ঘুরেছেন ওই জুতোটা আনবার জন্য ততক্ষণ আমার অন্য জুতো পছন্দ হয়ে গেছিল। মানে ধৈর্য নেই তোমার? ধৈর্য নিয়ে কোনো কাজ করতে পারি না, তাড়াতাড়ি হলে হলো, নইলে ওটা রেখে দিয়ে অন্যটায় চলে যাই। আজ খেলা দেখে কি মনে হচ্ছে? স্কুলে স্যাকরেস হলে আমি পালিয়ে যেতাম। নিউ এক্সপিরিয়েন্স? একদম নিউ এক্সপিরিয়েন্স হবে আমার আজকে এখান থেকে। চলে এসো। রেডি? তোমার সময় শুরু হচ্ছে এখন। আস্তে আস্তে। বাবা, তুমি তো পুরো তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 9 সেকেন্ডে। চন্দ্রিমা, কি করছো? আমি রবীন্দ্রভারতীতে মিউজিক অনার্স পড়ছি, সেকেন্ড ইয়ার। আর এমনিতে আমার ডান্স, মিউজিক আর ড্রয়িং ভীষণ ভালো লাগে। আমার বাপি ভীষণ ভালো আঁকতেন। আচ্ছা। তো ওনার কাছ থেকে আমি মানে দেখে দেখে আর কি, আমার বাপি এত ভালো আঁকতেন যে মানে কোনো একটা লাইভ মানে যে কোনো কাউকে দেখে উইদিন 10 মিনিটস 15 মিনিটস এঁকে দেবেন একদম, এত সুন্দর আঁকতেন। বাপিও কোনোদিন আঁকা শেখেননি। কি নাচ শিখেছো তুমি? আমি ছোটবেলায় ভরতনাট্যম আর ক্রিয়েটিভ ডান্স শিখতাম, আর এখন আমি ডান্স শেখাচ্ছি। শেখাচ্ছো তুমি? নিজে ট্রেনার। আমি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে একটা যুক্ত আছি, সেখানে আমি সব রকম সঙ্গীতের কোরিওগ্রাফি করি, প্লাস একটা স্কুলে শেখাই, লিটল লার্নার্স বলে। আমার অনেক ছোট ছোট কুচি কুচি বাচ্চা আছে। কেমন লাগে বাচ্চাদের? খুব ভালো লাগে, আর ওরা আমাকে ভীষণ ভালোবাসে। তো এত কিছু একসাথে ব্যালেন্স করো কি করে? আসলে আমার বাপিকে আমি খুব ছোটবেলায় হারিয়েছি। আমি তখন মাধ্যমিক দেব, প্রি টেস্ট চলছিল, সেই সময় আমার বাপিকে আমি হারিয়েছি। তো তারপর থেকে আমি মানে আমি এমন ছিলাম, মায়ের বাপির ভীষণ লাডলি একদম। আমাকে কোনো কিছু নিজেকে করতে হতো না, একটা জলের গ্লাসও আমাকে মাই সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই মা চলে আসতো, ব্রাশ করার পরেই জল খাওয়ানো, এই সেই মানে ভীষণ একদম বাপি নিয়ে এরকম আর কি। আর বাপি চলে যাওয়ার পরে আমি ঠিক উল্টোই হয়ে গেছি, এখন আমাকে সমস্ত কিছু নিজেকেই করতে হয়।
একা থাকি আমি বাড়িতে। আমার মামার বাড়ির দিক থেকে আমার ভীষণ সাপোর্ট, মাকে আর বোনকে ওনারাই আর কি সাপোর্ট করেছে আর নিয়ে গেছে ওখানে। তো আমি এখন বেলেঘাটের বাড়িতে একাই থাকি, একাই সব কিছু করি, রান্না বান্না থেকে স্টার্টিং করে এভরিথিং। আমার নিজের একার সংসার বলতে গেলে। যাই ভয় পাও না? একদম ভয় পাই না, একদম ভয় পাই না। তার মানে তুমি খুব স্ট্রং। কিন্তু ছোটবেলায় ভীষণ ভয় পেতাম, মানে আমি একা একটা ঘরে 1 মিনিটও থাকতে পারতাম না, এইরকম ভয় পেতাম। আর বাপি চলে যাওয়ার পরে ঠিক তার উল্টোটাই হয়ে গেছে। আমি বাড়িতে মানে একা ঘরে কেন, একটা বাড়িতেও যদি আমাকে একা রেখে দেয়, মানে আমি তো বাড়িতে একা থাকি, অচেনা জায়গাতে গিয়েও আমি একা থাকি, কোনো প্রবলেম হয় না আমার, ভয়ের আর নেই কিছু। অ্যান্ড আমার খুব ভালো লাগে রাত্রিবেলায় বসে বসে হরর মুভি দেখতে। একা একা হরর মুভি দেখবো, পুরোটা এনজয় করবো আর একা একা বসে। এখন লাইফস্টাইলটাকে একদম অন্যরকম ডিফারেন্ট লাইফস্টাইল আমি লিড করি। না, খুবই ভালো, ভালো কাজ করছো তুমি। ভালোবাসা, আশীর্বাদ সবকিছু তোমার সঙ্গে আছে। ঠিক আছে, এখন চলে এসো। তোমার সময় শুরু হচ্ছে এখন। আস্তে আস্তে আস্তে, লাফাতে হবে, লাফাতে হবে, হেঁটে না, লাফাতে হবে। 14 সেকেন্ডসে। নিকা, কি করছো? আমি জব করছি অ্যাজ আ ডায়েটিশিয়ান, একটা কোম্পানিতে আছি। কতদিন করছো? আমি এই জুনে 2 বছর হয়েছে। মানে কোম্পানিতে ডায়েটিশিয়ান মানে? আমার কাজ হলো বাচ্চাদের মায়েদের ডায়েট কাউন্সেলিং করা, কারণ বাচ্চারা 1 to 7 ইয়ার্স ভীষণ ফাসি ইটার হয়, সেই জন্য মানে বেশিরভাগ 99% মাদের কমপ্লেন থাকে যে তার বাচ্চা খায় না। আর প্রেগনেন্ট ওমেন অ্যান্ড ল্যাকটেটিং ওমেন, আচ্ছা, মানে যাদের এনার্জি নিড বা ক্যালোরি নিড বা খাওয়া দাওয়াটা খুব দরকার, যারা নেগলেক্ট করে তাদের জন্য। ধরো যে বাচ্চা একদম খেতে চায় না, তো তাকে তুমি কি কি? বাচ্চাদের না খাওয়ার পেছনে আমাদের যেটা সার্ভে বা রিসার্চ রয়েছে, সেটা হচ্ছে বেসিক্যালি মাদের প্রবলেম। আচ্ছা, মানে 99% ক্ষেত্রে সেটাই দেখা গেছে। তো মারা কি করে, মানে ভুল খাবারটা শেখায়? কোথাও মিসকনসেপশন আছে, আবার কোথাও মানে প্যাম্পারিং ব্যাপারটা চলে আসে, খেয়েছে ফুল স্টমাক, বাট তার মধ্যে আবার খাওয়াচ্ছে, এটা খেয়ে নে ওটা খেয়ে নে। তো তুমি কি নিজেও খুব কনসিয়াস? না, আমি একদম কনসিয়াস না, আমি খেতে ভীষণ ভালোবাসি, যা যা দেবেন। আর বাড়ির লোককে কি বলো, এইটা খাওয়া উচিত, এটা উচিত না? বাড়ির লোককে বলি, বাট ওই একটা কাহাবত আছে, ঘর কি মুরগি ডাল বরাবর, কারণ বাবাই বেশি জানে, আমি কম জানি। ভাইও শোনে না, বাবা তো শোনেই না। আর মাকে বললে বলবে না, মা বেশি, অবভিয়াসলি মায়ের এক্সপিরিয়েন্স বেশি, তো মা বেশি জানে। যখন মা রান্না করে তখন কি তুমি একটু করো, বলি টুলি করো, না এটা বেশি দিও না, কম দিও না? না, এরকম কিছু করি না, মা যা রান্না করে টেস্টি করে। আচ্ছা, মা অন্য কি বলছে জানো? সব খেতে ভালোবাসে। সবই খায়? হ্যাঁ, তবে হাইজিনিক ব্যাপারটা ওর থাকে। ওর থাকে না? হ্যাঁ হ্যাঁ, হাইজিন ব্যাপারটা থাকে, বাট তুমি এটা হেলদি বা নন হেলদি ওটা থাকে না, খাওয়ার সময় থাকে না। ফুচকা ভালোবাসো? না, ফুচকা ভালোবাসি না, আইসক্রিম ভালোবাসি না, চকলেটস ভালোবাসি না। তো আমাকে আমার বন্ধুরা বলে তুই মেয়ে না হয়ে ছেলে হতে পারতি। ফুচকা ভালোবাসো না মেয়ে হয়ে? আমি বিশ্বাসই করতে পারি না। অ্যাকচুয়ালি আমি একবার দেখেছিলাম যে কালীঘাটের ওখানে বোধহয়, ওখানে অনেক ফুচকাওয়ালারা থাকে, তো আমি যাচ্ছিলাম যখন, তো ওখানে ড্রেন থেকে জল তুলে জলটা বানানো হচ্ছিল, তো সেটা দেখার পর থেকে আমি আর বলিস। হ্যাঁ, সত্যি। এমনকি আমি এটাও দেখেছি যে ওই আলুর মধ্যে আরশোলা ছিল, ওইভাবেই মাখছিল, সে কারণে আমি ওই জিনিসটা ওই ফুচকাওয়ালাটা দুষ্টু, ওরম করে করেছে, তাই না? বাকিরা ভালো হলেই ভালো। দেখা যাক, তাহলে চলে এসো। তোমার সময় শুরু হচ্ছে এখন। আস্তে 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 আস্তে
11 সেকেন্ডে ফার্স্ট রাউন্ডের পর এবার স্কোর ফোর্থ পজিশনে আছে 14 সেকেন্ডে পেয়েছে 4 পয়েন্টস চন্দ্রিমা। থার্ড পজিশনে আছে 11 সেকেন্ডে পেয়েছে 6 পয়েন্টস নিপা। সেকেন্ড পজিশনে আছে 10 সেকেন্ডে পেয়েছে 8 পয়েন্টস রায়া। ফার্স্ট পজিশনে আছে 9 সেকেন্ডে পেয়েছে 10 পয়েন্টস সুপ্রীতি। এবার দেখো তোমাদের জন্য কি গিফটস আছে। আছে প্রেসার কুকার, জুসার, মিক্সার, মোবাইল আইপডের সেট, ডিজিটাল ক্যামেরা, ইন্ডাকশন ওভেন। সুপ্রীতি, তুমি এই রাউন্ডের হাই স্কোরার, তুমি দুটো গিফট পাবে, বলো কি নেবে? ডিজিটাল ক্যামেরা আর জুসার। জুসার আর ডিজিটাল ক্যামেরা। রায়া, বলো কি নেবে? প্রেসার কুকার। প্রেসার কুকার। নিপা? মোবাইল আইপডের সেট। আর চন্দ্রিমার জন্য আছে ইন্ডাকশন ওভেন। সুপ্রীতি, তোমার জন্য আছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। যে কোনো একটার মধ্যে রয়েছে ফ্রিজ, তোমায় গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে ফ্রিজ। তো বাড়ির লোককে জিজ্ঞাসা গেস করো। কত নম্বরে আছে? তুমি বলো যেটা তোমার মনে হবে সেটাই বলো। 2। ফাইনাল 2। বুঝতে পারছি না, খুব টেনশন হচ্ছে। ভুল গেস করলে কিন্তু শাস্তি আছে। তুমি 2 বলছো, বাবা 1 বলছে, এবার চিন্তা। বাবা দুটাই দেখাচ্ছে, কনফিউজ করে দিল। ওকে, বাবা যেটা ফার্স্ট দেখালো 1। বাবার সাথে যাবে। হ্যাঁ। ভুল হলে না শেষ সিদ্ধান্তটা তুই নে। 2 কনফার্ম 2 বাবার সাথে যাবে না? না 2 টেনশন হচ্ছে, আর পারছি না। এক নম্বরে ছিল ফ্রিজটা। বাবা, ভারতনাট্যম করো তো? ভারতনাট্যম। আমরা একটা গান চালাচ্ছি, সেই গানে তোমায় ভারতনাট্যম নাচ করতে হবে। সেটা কি গান হবে আমি জানি না। চলে এসো। जो झुंझार हो तैयार वही सरदार सदागे धार को काटे तीर धरे सन्नाटे जब वीर भरे हुंकारे শুরু করবো সেকেন্ড রাউন্ড, গোল্ডেন লুপ। হৃদয়ে আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে। হৃদয়ে লেখো না সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না। আজকে আমাদের স্পেশাল গেস্ট কিঞ্জল। কিঞ্জল তোমাদের গানে গানে প্রশ্ন করবে আর তোমাদের গানে গানে উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 10 পয়েন্টস, তার সঙ্গে পেয়ে যাচ্ছ জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সুন্দর সুন্দর সোনা এবং হীরের গিফট। জীবনে আচ্ছা, রাউন্ডে যাওয়ার আগে রায়া, তোমার কোনো স্মরণীয় ঘটনা আছে? স্মরণীয় ঘটনা বলতে আগের বছরই একটা ঘটনা ঘটেছে আমার সাথে। আমরা আগের বছর হিমাচল প্রদেশে ঘুরতে গেছিলাম, তখনই উত্তরাখণ্ডের
ক্লাউড বাসটা হয়েছিল। আচ্ছা। তো আমরা ওখানে ঘুরছি, প্রথম কিছুদিন পুরো ঠিক ছিল। আমরা কল্পা থেকে টাবো যাব, কিন্নর থেকে অন্য একটা ডিস্ট্রিক্টে যাব। সেই দিন সকাল থেকে ব্যাপক বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, বাজ, একদম খুব বিপর্যয় ছিল। তো আমরা গাড়ি নিয়ে বেরিয়েছি। আমাদের 100 মিটার দূরেই যখন আমরা যাচ্ছিলাম, একটা বিশাল বড় পাথর পাহাড় থেকে নেমে পুরো পড়ে গেল। মানে আমরা একটু গেলেই আমাদের গাড়ির ওপরেই পড়তো। সেটা মানে খুবই ভয়। আমরা যতজন বাসে বসেছিলাম সবাই খুব ভয় পেয়ে গেছি। তাও আমরা যাচ্ছি, আমাদের তো ট্যুর আছে, করতেই হবে। আমরা আধা যখন গেলাম, অন্য লোকেরা বলছে যেও না যেও না, সামনে রাস্তা বন্ধ হয়ে গেছে, ধস নেমে গেছে। তখন আমরা ফিরে এলাম। ফিরে এসে দেখি কারেন্ট নেই। 3 দিন আমাদের কোনো ইলেকট্রিসিটি ছিল না, কোনো বাইরের ওয়ার্ল্ডের সাথে কোনো কানেকশন ছিল না। আমাদের হোটেলের সামনেই 4টে ধস নেমে গেছিল। যাওয়ার কোনো রাস্তা ছিল না, একটা পাও ফেলার রাস্তা নেই। 11 দিন আমরা ওখানে আটকে ছিলাম। 3 দিন পর কারেন্ট যখন এলো, তখন আমরা জানতে পারলাম কি হচ্ছে। বাড়ির লোক ফোন করে বলছে কোথায়, কেমন আছিস, আমরা কিছুই জানি না। গ্যাস শেষ হয়ে গেছে, খাবারের সমস্যা, জল নেই, ঠান্ডা জলে চান করা কোনো দিনও ভুলবো না। সাংঘাতিক একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তাহলে কিঞ্জল এটা হ্যাঁ কি গানের প্রশ্ন বল? টেনশন, মানে ভাবতে ভাবতে টেনশন হয়ে যায়। আমি শুনছিলাম, আমারই টেনশন হয়ে যাচ্ছিল ভেবে। একটা গান আমি গাই, সেই গানটা আমি না একটা রং ওয়ার্ড বলবো ইচ্ছে করে, সেই রং ওয়ার্ডটা আইডেন্টিফাই করে ওই রাইট ওয়ার্ডটা দিয়ে অন্য একটা গান গাইতে হবে, সিম্পল। अभी अभी अदिति जिंदगी में यूं ही कोई अपना लगता है, अभी अभी अदिति जो बिछड़ जाए तो एक सपना लगता है, ऐसे में कोई कैसे कोई हंस ले और हंस दे खुश होके, और कैसे कोई सोच ले everything's gonna be okay, कैसे कोई मुस्कुराए और हंस दे खुश होके, और कैसे कोई सोच दे everything's gonna be okay, अभी अभी अदिति जो बिछड़ जाए तो एक अपना लगता है, अभी अभी अदिति जो बिछड़ जाए तो एक सपना लगता है, ऐसे में कोई कैसे मुस्कुराए, कैसे हंस दे खुशों के, और कैसे कोई सोच दे everything's gonna be okay। রং ওয়ার্ড কি? কবি কবি। কবি কবি, রাইট। চলো কবি কবি দিয়ে গান গাই, কবি বা কবি কবি হলেই হবে। कभी जो बादल बरसे मैं देखो तुझे आंखें भर के, तू लगे मुझे पहली बारिश की दुआ, तेरे पहलू में रह लूं मैं खुद को पागल कह लूं, तू गम दे खुशियां सह लूं साथिया। क्या बात, फटाफट एकदम চলে এসো। कभी जो बादल बरसे मैं देखो तुझे। আমি এইটা নেই, এটা জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং রায়ার জন্য। সুপ্রীতি, আচ্ছা কতজন দেখে বলেছে তুমি খুব প্রীতি? এটা তো মানে আনকাউন্টেবল, 500 জন ছাড়িয়ে গেছে। 500 মোটামুটি গুনেছে, তারপরে আর কাউন্ট করা যায়নি। এটা কবে থেকে স্টার্ট হয়েছে? এটা স্টার্ট হয়েছে আমি যখন ক্লাস 3 কি 4 এ পড়ি। এ কি ক্লাস 3 তখন থেকে? তখন থেকে এরকম মানে প্রেস পাওয়া তো একটা বিরাট ব্যাপার। বিরাট ব্যাপার। তুমি যে এখনো মাটিতে বসে মানে তোমার মাটিতে যখন- পা রেখে আছো, এটাই বিরাট ব্যাপার। উঠে যাও না। না, ও যখন ক্লাস 3 তে তখন সে কোন ক্লাসে পড়ছে? সে কোন তারা 4 5 6 7 আমার থেকে বড়ই ছিল, মানে দাদা দাদা আছে মানে যাই বলেছে আমাদের বড় ছিল। 1 2 থেকে এটা এক্সপেক্ট করা যায় না। না না না, ঠিক আছে, 3 4 টা ঠিকঠাক। না আমার অবাক লাগছে ওইখানে যে ও এখনো মাটিতে পা রেখে এখন আছে, উড়ে যায়নি। আমি বলি কত উড়ে চলে যেতাম গ্যাস বেলুনের মতো। সবাই তোমায় বলেছে না তুমি কাউকে বলেছো? আমার দুজনকে বলবার ভীষণ পরিমাণে ইচ্ছা, কিন্তু আজকে এইখানে দাঁড়িয়ে আমার সেইখান থেকে আমি 3 জনকে বলতে চাই। একটা হলো কিঞ্জলদাকে বলতে চাই, ওর ভীষণ ভালো লেগেছে কিঞ্জলদাকে। এটা ভেরি প্রিটি, ভেরি নাইস। এটা উপস্থিত বুদ্ধি। না না, একদম সত্যি কথা, আমি একদম সত্যি কথা বলছি, আমার ভীষণ ভালো লেগেছে তোমার। আচ্ছা, আর দুজন কিঞ্জল তো হলো, তো আরেকজন হলো দেব, আমি ডাই হার্ট ফ্যান দেবে। আরেকজন হলো রণবীর কাপুর। বাহ, আচ্ছা এবার আমি আরো বেশি করে বুঝলাম যে এটা আচ্ছা, পুরোপুরি ওই উপস্থিত দুজন বুদ্ধির ব্যাপার। না না, ওই দুজন তো পাচ্ছে না, হ্যাঁ। আর সামনাসামনি কিঞ্জলকে পেয়েছো। একদম। তো বলে ফেলো এবার। ভাগ্যিস আজকে আমি এসেছিলাম, ভাগ্যি তুমি এনেছিলে সত্যি। যে আসতো সেই পেতো।
চলো যে প্রশ্নটা করব মানে গানটা লিরিকের মধ্যে না একটা কোয়েশ্চেন আছে, লিরিকের মধ্যে কোয়েশ্চেন আছে। আমি গানটা গাইবো, তোমাকে আরেকটা গান গাইতে হবে যেখানে এরকম একটা কোয়েশ্চেন আছে লিরিকের মধ্যে, ঠিক আছে? চলো। আকাশ কেন ডাকে মন ছুটি যায়, ময়ূর পঙ্খী মেঘ হয়ে যায় ভেসে যায়। আকাশ কেন ডাকে মন ছুটি যায়, ময়ূর পঙ্খী মেঘ হয়ে যায় ভেসে যায়। বলো আকাশ কেন ডাকে, প্রশ্নই হচ্ছে এখানে। তুমি একটা কিছু প্রশ্ন দেওয়া গান করো, লিরিকের মধ্যে প্রশ্ন আছে। রঙ্গিলা বাঁশিতে কে ডাকে ঘুম ঘুম নিঝুম রাতের মায়ায়, রঙ্গিলা বাঁশিতে কে ডাকে ঘুম ঘুম নিঝুম রাতের মায়ায়। ভেরি গুড, চলো জমজমাট একদম। কি নেবে বলো? জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড ইয়ারিং সুপ্রীতির জন্য। চন্দ্রিমা, তোমার কি সুপ্রীতির মতো গল্প আছে নাকি? আমার ওর মতো না, কিন্তু কিছুটা ওর মতন আছে। কিছুটা শুনি একটু। একটা খুব মজার ব্যাপার হয়েছিল অ্যাকচুয়ালি, মানে প্রপোজাল নিয়ে অত বলছি না, কিন্তু মজার ব্যাপারটা নিয়ে বলছি। ওকে। প্রপোজাল সংক্রান্তই এক্সপেক্ট করিনি একদম ওরকম একটা প্রপোজাল পাবো। আমি ভারতনাট্যম শিখতাম যখন ছোটোবেলায়, মানে ছোটোবেলা থেকে ভারতনাট্যমের ট্রেনিং নিয়েছি। আর একটা ফ্রেন্ড ছিল, নাম বলছি না, ওর ছেলে অবশ্যই। তো ওকে আমরা মানে যেমন ক্লাসিক্যাল ডান্সাররা যেরকম হয় ছেলেরা, তো সেরকম একটা ছেলে ছিল, ভালো ফ্রেন্ড ছিল। তো একদিন হঠাৎ করে ওর একটা ফটো আমার সাথে আপলোড করে দিল ফেসবুকে। তো আমাকে ফোন করে বলছে কেমন লাগলো ফটোটা, এই সেই অনেক কিছু জিজ্ঞেস করছে। আমি বলছি, আমি মনে মনে ভাবছি এত ইন্টারেস্ট নিয়ে কেন কথা বলছে। তো বলার পর আমাকে বলছে কি, চন্দ্রিমা আমি না তোকে খুব লাইক করি, আমার না খুব ভালো লাগে তোকে, আমি আই লাভ ইউ। আমি বলছি ভাই তুই তোর অ্যাকচুয়ালি মেয়েদের উপর ইন্টারেস্ট ছিল, আমার তো এটা জানা ছিল না, আমি তো একদম এক্সপেক্টই করিনি এটা। ও এত এম্বারেসিং সিচুয়েশন ফিল করেছি, তারপর থেকে আমার সামনে আসতো না। ওটা আমার জন্য একদম মেমোরেবল একদম। তুমি এম্বারেসড হয়ে গেছো, তোমার কথা শুনে ওর কত এম্বারেসড হয়ে ভাবো। আমার পছন্দ কেমন? পছন্দ অনেস্ট ছেলে হবে। এই যে পাশে যে ছেলেটা দাঁড়িয়ে আছে এরকম, এই রে তুমি একে তো ও তো বুক করে নিয়ে দেখ, লুকসের উপরে যাচ্ছি না, হ্যাঁ অনেস্ট হতে হবে। অনেস্ট হতে হবে। আর লুকস ম্যাটার করে কিছুটা। এরকম পাওনি এখন অব্দি? পাইনি মানে পাইনি মানে কি, অনেস্ট নয় হয়তো, মানে কিছু কিছু অ্যাঙ্গেল থেকে নেগেটিভ ছিল সেরকম আর কি, মিলছে না, দু একটা পয়েন্ট মিলছে না। আচ্ছা আমি যতক্ষণ কথা বলছি কিঞ্জন আমার খালি ভয় করছে তুমি কখন অ্যাঙ্গেলটা এদিকে নিয়ে চলে আসো, ততক্ষণ প্রশ্নটা করে ফেলি জলদি করে। আচ্ছা যে গানটা গাইবো ওটা কোন মুভি গান সেটাকে আইডেন্টিফাই করে ওই মুভি থেকে একটা গান গাইতে হবে। नगमे हैं शिकवे हैं किस्से हैं बातें भूल जाती है यादें याद आती है ये यादें किसी दिलो जानम के चले जाने के बाद आती है यादें यादें
কোন মুভি থেকে বলো? ইয়াদে। একদম। এবার ইয়াদে থেকে একটা গান নিয়ে নাও। তুরুরুম 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 तुरुरुम हेली रे हेली क्या है ये पहेली ऐसा वैसा कुछ क्यों होता है सहेली मेरी अंगड़ाइयाँ मेरी परछाइयाँ मेरी अंगड़ाइयाँ कितनी अकेली हेली रे हेली क्या है ये पहेली ऐसा वैसा कुछ क्यों होता है सहेली तुरुरुम 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 क्या बात? एकदम चलो। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড পেন্ডেন্ট সন্দীপার জন্য। নিপা, তোমার লাইফে কোনো মজার ঘটনা আছে? আচ্ছা, কলেজে যখন আমি পড়তাম, একটা আমাদের কলেজে নন বেঙ্গলি ছেলে পড়তো। তো সেভাবে আমাকে কোনোদিন প্রপোজাল দেয়নি বা প্রপোজ করেনি সেইভাবে। তো আমি একদিন আমার বন্ধুদের সাথে, আমি আশুতোষে পড়তাম, তো বন্ধুদের সাথে ওখানে করিডোরে দাঁড়িয়ে আড্ডা মারছি। তো হঠাৎ করে এলো, এসে বললো হাই জান कैसी हो। তাই বললাম व्हाट हाय जान तुम कब से मुझे जान बुलाने लगे না तुम तो मेरी जान ही हो এরকম বলছে। তাই বললো এক ঠাস করে থাপ্পড় মারবো, এখান থেকে যা, নিজের কাজ কর। ওরকম সব পুরো কলেজে ওরকম বলে বলে বেড়াতো হাই জান, যেখানেই দেখাবে হাই জান হ্যালো জান। তোমাকেই বলতো? আমাকেই বলতো ব্যাপারটা। আর ওর একটা বন্ধুর সাথে ও ঘুরতো, ওকে বলতো এ किसी को घास नहीं देने वाली है इसके पास भी मत आना এরকম বলছে। তো প্র্যাকটিক্যালের ক্লাস হচ্ছে, আমাদের হোয়াইট র্যাট কাটা হয়েছিল। ব্লাড খুব তাড়াতাড়ি কোয়াগুলেট করে যায়, তো সেই কারণে আমার সিজার, আমার ফরসেপ বা আমার ড্রপার সব স্যার নিয়েছিলেন। তো সেটা কি হয়েছিল, সব রক্ত জমে জমে গেছিলো সব। আমার ধুতে খুব ঘেন্না লাগছিল। তো ওই ছেলেটা হঠাৎ করে এলো, এসে বলছে জান मैं धो दूँ। तार बोला तुम इधर से भागो और मुझे अपना काम करने दो, ये ऐसे ही हम फेंक के चले जाएंगे फिर, लेकिन तुम नहीं धोगे। তারপরে কি করেছে, এরকম কেড়ে কেড়ে আমার হাত থেকে নিচ্ছে, না না আমাকে মুচকো দো আমাকে দাও। আমি বললাম না, আমি বলেছি না আমি দেবো না। তো তারপর থেকে ওর সাথে আমি বেশি কথা বলতাম না, কারণ ব্যাপারটা ভীষণ খিচড়ি পাকিয়ে যাচ্ছিল। আর তারপরে হঠাৎ একদিন দেখলাম ইচ্ছে করে, মানে আমাকে হয়তো জ্বালানোর জন্য, তো ইচ্ছে করে একটা ফটো নিয়ে এসেছিলো মেয়ের। আমি জানি ওটা একদম ডেফিনেটলি ওটা মিথ্যে কথা। বললো এটা আমার বিয়ে হয়ে গেছে জানিস তো, এটা আমার বউ, দেখ দেখে রাখ। আমি বললাম খুব ভালো হয়েছে, কংগ্রাচুলেশন। তারপর আর জ্বালায়নি? তারপরে আর জ্বালাতো না, কারণ ওকে আমি অ্যাভয়েড করতাম, ওকে আমি আর পাত্তা দিতাম না। একটু পাগল টাইপের নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইকো। মানে এটা আমি কোনোদিনও আজ পর্যন্ত ভুলতে পারিনি। মজাও বলতে পারো, আবার রাগও বলতে পারো, সব মিলিয়ে একটা। বেশ, তাহলে কি প্রশ্ন বলো? তোমার অদ্ভুত স্টোরিটা শুনে একটা অদ্ভুত প্রশ্ন মাথায় জেগেছে আমার। আমি একটা গান গাইবো, যে গানটার মানে ওই গানটার যে সুর সেটা আমি গাইবো না, অন্য একটা গানের সুর গাইবো, ঠিক আছে? একটা গানের লিরিক গাইবো, একটা গানের সুর আর কি, ঠিক আছে? এবার যে গানটার লিরিকটা গাইবো আমি, সেটার অরিজিনাল সুর দিয়ে তোমায় গাইতে হবে, ঠিক আছে? मन साथ समंदर डोल गया जो तू आँखों से बोल गया, जो तू आँखों से बोल गया, मैं तेरी हो गई, मैं तेरी हो गई यार सजना वे सजना, मैं साथ समंदर डोल गया जो तू आँखों से बोल गया, जो तू आँखों से बोल गया। मन साथ समंदर डोल गया जो तू आँखों से बोल गया, ले तेरी हो गई यार सजना वे सजना, ओ सजना मेरे यार सजना वे सजना। क्या बात? হ্যাঁ একদম। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং নিপার জন্য। থ্যাংক ইউ।
সেকেন্ড রাউন্ডের পর এবার স্কোর রায়া 18 পয়েন্টস, সঙ্গে প্রেসার কুকার আংটি সুপ্রীতি 20 পয়েন্টস, সঙ্গে ডিজিটাল ক্যামেরা জুসার এবং কানের দুল চন্দ্রিমা 14 পয়েন্টস, সঙ্গে ইন্ডাকশন ওভেন পেন্ডেন্ট নিপা 16 পয়েন্টস, সঙ্গে মোবাইল অ্যাপোডিসের আংটি। শুরু করবো থার্ড রাউন্ড বাম্পার লুপ। 6টা প্রশ্ন, সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 20 পয়েন্টস, আর ভুল উত্তর দিলে -10। এটা বাজার রাউন্ড। আমি যখন বলবো এবার বলো, তোমরা বাজার টিপে উত্তর দেবে। সঠিক উত্তর দিয়ে যদি 20 পয়েন্টস পাও তাহলে কি কি পেয়ে যাচ্ছ বলে দিই। চিমনি, হোম থিয়েটার, টিভি, স্ট্যান্ড ফ্যান, গ্যাস ওভেন এবং চেয়ারের সেট। শুরু করছি ফার্স্ট কোয়েশ্চেন। স্ক্রিনে একটা বক্স আসবে, তার ভেতর থেকে 5খানা ছবি বেরোবে। যখন ঢুকবে 4টে ঢুকবে, একটা ঢুকবে না। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা বক্সের ভেতর ঢুকলো না। বক্স এলো, খুলে গেল, ঘড়ি বেরোলো, রিস্ট ওয়াচ, রিস্ট ব্যান্ড, মানি ব্যাগ, কি রিং এবং বেল্ট। এবার ঢুকছে। বক্স বন্ধ হয়ে গেল। এবার বলো সুপ্রীতি। মানি ব্যাগ। মানি ব্যাগ ঢোকেনি, দেখেনি। ঢুকছে রিস্ট ওয়াচ, রিস্ট ব্যান্ড, কি রিং, বেল্ট। মানি ব্যাগ ঢোকেনি, রাইট আনসার 20 পয়েন্ট। কি নেবে? গ্যাস ওভেন। গ্যাস ওভেন। সেকেন্ড কোয়েশ্চেন। তোমার নিজের পিস্তত ভাই বাসে করে অফিস থেকে ফিরছে। ভাইয়ের বউ ফোন করে বলল আসার সময় চিড়ে নিয়ে এসো। বউয়ের একমাত্র মামা শ্বশুর মজা করে বলল এখন বাসে যা ভিড় থাকে ও নিজেই চিড়ে হয়ে ফিরবে। যে মজা করলো সে তোমার কে? এবার বলো। বলিনি নিপা। নিপা বাদ দিয়ে বাকি 3জন উত্তর দেবে। এবার বলো রায়া। আমার বাবা। বুঝিয়ে দাও। আমার পিস্তত ভাই, পিসির ছেলে আমার দাদা, তার বউ আমার বৌদি, তার মামা শ্বশুর, আমার দাদার মামা হচ্ছে আমার বাবা, সম্পর্কে আমি দাদার বোন, তাহলে আমার বাবা। উত্তর হচ্ছে তোমার বাবা। দেখে নি। রাইট আনসার 20 পয়েন্ট। কি নেবে বলো? হোম থিয়েটার। হোম থিয়েটার। থার্ড কোয়েশ্চেন। দেখো ওপরে একটা ওয়ার্ড আছে আর নিচে একটা ক্লু। একসাথে লেখা রয়, কাজে মেনে চলতে হয়। তোমাদের ক্লুটা পড়ে বুঝতে হবে ওপরের ওয়ার্ডটা কি। এবার বলো চন্দ্রিমা। নিয়মাবলী। দেখে নি। রাইট আনসার 20 পয়েন্ট। কি নেবে? টিভি। টিভি। ফোর্থ কোয়েশ্চেন। বাদল, অসিত, পরেশ 3 ভাই। একজন কোল্ড ড্রিঙ্কসের, একজন দুধের ও একজন ঘোলের ব্যবসা করে। ছোট্ট অভিজিতের দুধ খাওয়া ইচ্ছে হলো, কিন্তু যে দুধের ব্যবসা করে সে না থাকায় দুধের স্বাদ মেটানোর জন্য অভিজিৎ পরেশকে ডাকলো। পরেশ কিসের ব্যবসা করে? এবার বলো সুপ্রীতি। পরেশ ঘোলের ব্যবসা করে। বাংলা কথাটা কি? দুধের স্বাদ ঘোলে মেটানো হয়, সেরকমই ব্যাপারটা। রাইট আনসার 20 পয়েন্ট। কি নেবে? চিমনি। চিমনি। ফিফথ কোয়েশ্চেন। দেখো উপরে একটু ওয়ার্ড আছে আর নিচে 3খানা ছবি। এবার তোমাদের একটা ছবি এই পাল শব্দের সঙ্গে মেলাতে হবে, যেটা মিললে একটা অর্থপূর্ণ শব্দ বেরোবে। এবার বলো চন্দ্রিমা। পালকি।
কি মানে চাবিটা যাবে। দেখে নিই। রাইট আনসার 20 পয়েন্টস। কি নেবে? চেয়ারিসে। লাস্ট কোয়েশ্চেন। দেখো দুটো ওয়ার্ড আছে, তাল এবং মাছি। তোমাদের একটা কমন ওয়ার্ড বার করতে হবে যেটা তালের সঙ্গে যায় বা মাছির সঙ্গে যায়। তালের আগে বা পরে বসতে পারে, মাছির আগে বা পরে বসতে পারে। একটা কমন ওয়ার্ড, খুব ইজি। এবার বলো। চন্দ্রিমা। মৌ। এখানে কেউ পারবে? ভীষণ easy। কানামাছি। তাল কানা কানামাছি। সরি চন্দ্রিমা, তুমি ভুল উত্তর দিয়েছো, -10। আমার কস্টিউম স্পন্সর করেছে জয়লক্ষ্মী, আর আমার জুয়েলারি স্পন্সর করেছে সেনকো গোল্ড। কেমন লাগলো সবার? ভীষণ ভালো, ভীষণ মজা করেছি, সব থেকে বড়। আজকে দিদি নাম্বার 1 হলো, দিদি নাম্বার 1 হলো সুপ্রীতি। সুপ্রীতি পেয়ে গেছে জুসার, কানের দুল, ডিজিটাল ক্যামেরা, গ্যাস ওভেন, চিমনি। কিন্তু সুপ্রীতি, তোমার খেলা এখনো শেষ হয়নি। তোমার জন্য আছে মাহালুট। দেখো এখানে 5খানা গিফটস আছে। আছে ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, গ্যাস তন্দুর, ভ্যাকিউম ক্লিনার এবং ড্রেসিং টেবিল। তুমি যদি 4খানা খেলা সাকসেসফুলি খেলে ওপারে করে দিতে পারো, তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে। আর তার সঙ্গে পেয়ে যাবে সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা সুন্দর জুয়েলারি। আর পুরো খেলাটা 3 মিনিটের মধ্যে তোমায় খেলতে হবে। তুমি বাড়ির কারোর হেল্প নিতে পারো। আমি বাবাকে ডাকতে চাই। তুমি চলে এসো, তোমার বাবাকে ডেকে নাও। সুপ্রীতির জন্য প্রীতি ও শুভেচ্ছা দিয়ে শুরু করছি মাহালুট রাউন্ড। রেডি? তোমার সময় শুরু হচ্ছে এখন। আস্তে খেলো, আস্তে। ড্রেসিং টেবিল হয়ে গেছে, এইবার খেলছে ভ্যাকুয়াম ক্লিনারের জন্য। আস্তে আস্তে, ইয়েস, নিয়ে যাও। এবার খেলছে মাইক্রো ওভেনের জন্য। আস্তে। এবার গ্যাস তন্দুর। পেয়ে গেছি গ্যাস তন্দুর। 4টে হয়ে গেছে। চলে এসো। আর তার সঙ্গে পেয়ে যাচ্ছে সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি। থ্যাংক ইউ। ওয়েলকাম। খুশি? ভীষণ খুশি। তোমরাও চলে এসো, তোমাদের জন্য আছে গিফট। তোমার জন্য রয়েছে পার্ল সেট এবং ট্রফি। রায়া, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। চন্দ্রিমা, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। আর আজকে দিদি নাম্বার 1 সুপ্রীতি পেয়ে গেছে দিদি নাম্বার 1-এর তরফ থেকে একটা ব্যাজ। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার, উইনারের ট্রফি, 999-এর তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার। থ্যাংক ইউ। তোমরা খুব ভালো থেকো, আপনারা ভালো থাকবেন। দেখা হবে পরের দিন। নমস্কার। ये दुनिया पित्तल दी, ये दुनिया पित्तल दी, ये दुनिया पित्तल